হ্যালো পিপল, আমি আজকে এসেছি আলিয়াস ফসেসে। এখানে একটা এক্সিবিশন চলছে, সব্যসাচী হাজরার। এক্সিবিশনটা হচ্ছে বাল্য শিক্ষা প্রাইমার। আমি একটু পরে দেখাবো। ওনারা বলছেন প্রাইমার আমাদের এই বাংলাদেশে 1849 সাল থেকে 1948 সাল পর্যন্ত 8টা প্রাইমার, মানে এই টাইম ফ্রেমের মধ্যে 8টা বাল্য শিক্ষার বই বা হাতে খুঁড়ে আমরা যে শিশু শিক্ষার বই বলি, সেরকম 8টা শিশু শিক্ষার বইকে সিলেক্ট করা হয়েছে। এবং সেই বইগুলোকে কীভাবে ছাপা হতো, সেই ছাপার মধ্যে যে ছাপার অক্ষরগুলো থাকতো, সেই অক্ষরগুলো কীরকম থাকতো, সেই অক্ষরগুলো দেখতে কেমন হতো, অক্ষরগুলো আঁকা হতো কীভাবে, ফ্রন্ট আমরা এক এক সময় কিন্তু আমরা এক এক ধরনের ফ্রন্ট দেখি। এই যে ক, এখানে যেরকম করে লেখা ক, এই সময়টায় প্রিন্টিংয়ে একটু কিন্তু ডিফারেন্ট করে লেখা। সো এটাই আমরা দেখব। আমরা আজকে একদম প্রথম থেকে শুরু করি। প্রথমটা হচ্ছে শিশু শিক্ষা। এটার অথর মানে রাইটার হচ্ছেন মদন মোহন তারকনাথ। হ্যাঁ, ওকে, মদন মোহন তারকনাথের শিশু শিক্ষা বই। দেখেন এটা প্রিন্টটা দেখেন, এটার শব্দগুলো কীভাবে আঁকা হয়েছে প্রিন্টিংয়ে শব্দগুলোকে কীভাবে আমরা দেখব, লেটারিংটা কীরকম হয়েছে সেটা যদি একটু খেয়াল করেন, তাহলে আমি যখন অন্যরাতে যাব তখন আপনি পার্থক্যটাকে বুঝতে পারবেন। এখানে শিশু শিক্ষা, মেঘ হইতে জলধারা পড়িতেছে, এখন ঘরের বাহিরে যাইব না, বড় পীড়া হইবে, মেঘের ভিতর হইতে মাঝে মাঝে আলো বাহির হইয়া আমার চক্ষে লাগিতেছে। এরপর বইটা হচ্ছে বর্ণ পরিচয়। এটা লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এটার টাইম ফ্রেম হচ্ছে 1800, ফার্স্ট পাবলিশ এটা হচ্ছে 1855। এটা ছিল 1849। তাহলে এটা মোটামুটি একটা ভালোই টাইম ফ্রেমের বিষয় আছে, একটা গ্যাপ আছে। এটা হচ্ছে বর্ণ পরিচয়। উনি লিখেছিলেন শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার খুবই পছন্দের একজন মানুষ। উনি লিখেছেন বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় তো দেখেন স্বরেও কীভাবে লেখা, বাংলা শব্দটাকে প্রিন্টিং প্রেসে এই আর্টভাবে এই প্রিন্টিংয়ের কাজগুলো করা হয়েছে। এই হরফ লেখার অক্ষরগুলোকে আঁকা হয়েছে। ঈশ্বরচন্দ্র কি লিখেছেন, বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রচারিত হইল, বিজ্ঞাপন। এরপর হচ্ছে বাল্য শিক্ষা কার লেখা, রামসুন্দর বাসক। এটা 1877 সালে রামসুন্দর বাসক উনি লিখেছিলেন বাল্য শিক্ষা। বর্ণ পরিচয় বা অ্যালফাবেটস একটা বাচ্চাকে আপনার নিজের জন্য যখন আপনার বর্ণ শিক্ষা, বাংলা অ্যালফাবেটসের বিবর্তন কীভাবে ওই আমল থেকে এ পর্যন্ত এসেছে, এটা বোঝার জন্য এবং এটা জানার জন্য এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সিবিশন আমি বলবো। আদর্শ লিপি, এটা হচ্ছে আদর্শ লিপি। এটার অর্থাৎ হচ্ছে সীতানাথ বাসক, এবং এটার টাইম ফ্রেমটা জানা যাচ্ছে না। এখানে দেখো অ্যালফাবেটগুলো তো ডিফারেন্ট করে লেখাই, বাংলা বর্ণগুলো তো ডিফারেন্ট করে লেখাই। তারপর এখানে আবার যে নি, রি, স্বরের পাশে ওই যে হসন্ত, এই জিনিসগুলো কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না। এটা অনেক পুরনো। এটা টাইম ফ্রেমটা, ওই আদর্শ লিপির টাইম ফ্রেমটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা জানা যায়নি। এটা হচ্ছে হাসি খুশি। আপনার নামগুলো যদি খেয়াল করেন, নামগুলো আস্তে আস্তে অনেক বেশি অন্যরকম হয়ে যাচ্ছে। প্রথম খুব একটা কাব্যিক নাম ছিল, তারপর আস্তে আস্তে জাস্ট ট্রু পরিচয়, যে আদর্শ লিপি, বর্ণ পরিচয়, এরকম নাম। হাসি খুশি এটা লিখেছে, এটা টাইম ফ্রেম যোগীন্দ্রনাথ সরকার। এটা 1897 সালে।
হচ্ছে অ্যালফাবেটগুলো, তাই না? বর্ণগুলো হচ্ছে ওইটার মধ্যে। পরে আমি একটু শেষ করে নিই। হ্যাঁ, আমি ওই জিনিসটা চালু হচ্ছে, মেশিনটা চালু হচ্ছে দেখুন চলে গেলাম। অনেক পুরনো একটা প্রিন্টিং মেশিন। হাসি খুশি, রবীন্দ্রনাথ সরকারের লেখা। হাসি খুকুরানি খুকুরানি করছো তুমি কি? ছবি আঁকা, এই দেখো না কেমন আমি ছবি এঁকেছি। ইলাস্ট্রেশন আগের বইগুলোতে এরকম ছবি না থাকলেও 1897 সালে এরকম ছবির সাথেও বই ছাপা হয়েছিল। চিত্রাক্ষর, এটা কবে? চিত্রাক্ষর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাক্ষর। এরপরে আছে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অ্যালফাবেটগুলোর পার্থক্য মানে বর্ণগুলোর পার্থক্যটা কি ধরতে পারছেন? সহজ পাঠ প্রথম ভাগ। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজার উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোঁয়ায় ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে কভু ভাবি মাছ, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। যে রবীন্দ্রনাথ 1930 সালে, আমরা এখানে ইলাস্ট্রেশনের কাজও দেখতে পাচ্ছি। সহজ পাঠ। পাঠ্যক্রম কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে 8টা প্রাইমার আমরা ওখান থেকে দেখে এসেছি, 1 2 3 4 5 6 7 8। এটা আরও সুন্দর, বেশি এখন অলঙ্করণ এটার মধ্যে। এটা হচ্ছে হাতে খড়ি, এটা লেখা বিমল চন্দ্র ঘোষের এবং ইলাস্ট্রেটর, এটা ইলাস্ট্রেশন করছেন সত্যজিৎ রায়। আর বিমল চন্দ্র, এটা ফার্স্ট পাবলিশ হয়েছে 1948 সালে। ইয়াস। আচ্ছা, এটা ইলাস্ট্রেশন। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা দেখলাম আমরা সহজ পাঠ, ওটা ইলাস্ট্রেশনের পিছিয়ে ছিল নন্দদুলাল বোস। নন্দদুলাল বোস 1882 থেকে 1966 পর্যন্ত উনি ছিলেন। ওকে, এখন আমরা এটা একটু দেখি। সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন হাতে খড়ি, যেটার অর্থাৎ ছিলেন বিমল চন্দ্র ঘোষ। টিকিটি পোকা মারে, কি সুন্দর। ডালিম তলের ডাহুক ডাকে, গণদ্বারের গা ভীষণ করা, তা শিখছে পড়া, থাবায় বিড়াল থাপড় মারে। দেখেছেন পার্থক্যগুলো? ক ট থ। সো দারুণ ইন্টারেস্টিং একটা এক্সিবিশন, আমরা এখন সবই দেখবো আস্তে আস্তে। এটা নন্দদুলাল বোস, ওনার করা একটা ইলাস্ট্রেশন, সহজ পাঠ থেকে নেওয়া। বাচ্চাদের মানে সিন্স ইটস আ চিলড্রেন বুক, সো চিলড্রেন বুকের ইলাস্ট্রেশনটাও উনি ওটা মাথায় রেখেছেন। এটা বাঘ দেখা যাচ্ছে, পাখি, লাইন, আমরা এখন ডুডলিং বলি মনে হয়। দেখো একটা মাছ, পানি, দারুণ না? আই লাভ চিলড্রেন ইলাস্ট্রেশনস অন চিলড্রেন বুকস, আমার খুবই পছন্দ।
এটা সত্যজিৎ রায়ের। This print the good old days. The Gutenberg Press, 1440. Kangal Horimath, Columbian Press, 1824. হরিনাথ মজুমদার, কুষ্টিয়া, বাংলাদেশ। ওয়াও, এটার বিষয়টা কি? এখানে আমার ফ্রেন্ড ছিল, এটা কি? এটা ফেব্রিকের মধ্যে প্রিন্ট নেওয়া। এটা নন্দদুলাল বোস। নন্দদুলাল বোসের এটাই আমরা দেখলাম আসলটা। বারতলা প্রেস, উডকাট প্রিন্ট, 19th century, কলকাতা। এই প্রিন্টটা উডকাট প্রিন্ট, মানে সেই আমলে 19th century কলকাতায় ওনারা প্রিন্টিং প্রেসে উডকাট প্রিন্ট মধ্যে যেসব ডাইস, ওগুলো সম্পর্কে কিছু হবে হয়তো, আমি ঠিক যাই না। এখানে একটা ফ্রেন্ড আছে, ওকে পেলে আমি ওদের কাছে একটু ভালো মতো জেনে নিব। শিশু শিক্ষা, মদন মোহন তারালঙ্কার। মদন মোহন তারালঙ্কারের শিশু শিক্ষা, 1849। আচ্ছা, এটা ওই যে ওখানে যে আমরা 8টা বই দেখেছিলাম, ওনাদেরই ওখানে যাদের আমরা নাম দেখেছিলাম ওখান থেকেই কিছু ইলাস্ট্রেশন। এবং কোন কোন, এটা যেমন গুটেনবার্গ প্রেস 1440, এটা যেমন কলম্বিয়ান প্রেস 1824। শিশু শিক্ষা, মদন মোহন তারালঙ্কার, এক একটি বাংলা অক্ষর, একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। ইয়েস, দ্যাটস ট্রু। অবনীন্দ্রনাথ ট্যাগর, ওনার করা ক্যালিগ্রাফি বলা যায়, ইলাস্ট্রেশন ওয়ার্ক। সত্যজিৎ রায়, 1982, খুলনাতে। রকিং হর্স, আ চাইল্ডহুড মেমোরি ফ্রম মাই প্রাইমার ডেজ। প্রাইমার মানে হচ্ছে শিশু শিক্ষার যে বই, 1997। এগুলো সবই ওই আমলে খুলনায় এই প্রিন্টিং প্রেসে হচ্ছে প্রিন্ট হয়েছিল। নিরাপদ দেশলাই গাড়ি, আ ম্যাচ বক্স উইথ আ প্রিন্টেড ট্যাক্সি, মাই মোস্ট ফেভারিট চাইল্ডহুড ট্রয়। সহজ পাঠ। এখানে আমরা যাদেরকে দেখেছি ওখানে যে 8টা বই, যারা ওই 8টা বইয়ের পিছনে ছিলেন আমাদের চাইল্ড এডুকেশন বা বাচ্চাদেরকে বর্ণমালা পরিচয়ের জন্য যারা কাজ করেছে, তাদের এখানে ছোট্ট একটা তাদের ছবি দেখানো হচ্ছে, তাদের বইগুলোর নাম, এবং এটাও একটা আর্টিস্টিক বইতে। এটা হাতে খড়ি, সত্যজিৎ রায়, ইলাস্ট্রেটর, 1948। এখন আমরা আসেন আর অনেক কিছু আছে, দ্যার ইজ সো মেনি থিংস। এগুলো হচ্ছে বিভিন্ন লেটারের ব্লকস, এটা কাঠের ব্লক। ইংরেজি শব্দ আছে। রিসেন্টলি আমি চাইনিজ কিছু রিলস দেখছিলাম, তো ওদের ওখানেও এরকম ক্লে দিয়ে
সিরামিকের ওরা প্রিন্টিং ব্লক বানাচ্ছিল। আমি দেখে খুব ফ্যাসিনেট হয়ে গেছিলাম। এই যে এটা ট্রেটার মধ্যে ব্লকগুলোকে রেখে রেখে একটা সেন্টেন্স তৈরি করা হয়। সো ওইটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আই ওয়াজ লাইক থিঙ্কিং যে আমাদের দেশে আমাদের প্রিন্টিং প্রেস কেমন ছিল, আমাদের দেশে আমরা কীভাবে প্রিন্ট করতাম, আমরা কী ধরনের ব্লক ইউজ করতাম, ওখানে লেখাই বা থাকতো কে কোয়াইটো, এবং ওটা তৈরি করার প্রসিডিউরই বা কী ছিল। সো আজকে এখানে এসে বলা যায় একদম ফ্যাসিনেটেড হয়ে যাওয়ার মতো অবস্থা। অক্ষরগুলো দেখেছেন কি সুন্দর, ব্ল্যাক, সবুজ। এগুলো এই প্রিন্টিং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ, হাতুড়ি আছে, সাইড ক্যালিপার্স আছে, টুইজার, এই যে ব্লক, ইলাস্ট্রেশনের কাজ করার জন্য এই ব্লকটা ব্যবহার করা হতো আমি শিওর। এখানে দেখাই যাচ্ছে ইলাস্ট্রেশন আর গ্যালারি। এজিংটা নিয়ে বেশি প্যারা খেতে This flat tray, size lower, ছাপ দিয়ে কিছু একটা আছে। এই জিনিসটা হচ্ছে ওই যে ফ্রেম, এখানে চারপাশে এটাকে বলে ফার্নিচার। যে এখানে হচ্ছে অ্যালফাবেটগুলো, বর্ণমালাগুলো রাখা, যেটা আপনারা চলতে দেখলেন একটু আগে। সব কালি টালি। আর এগুলো হচ্ছে অ্যালফাবেটস, এগুলোর মধ্যে সব বর্ণমালাগুলো, এই ছোটো ছোটো বর্ণমালাগুলোকে চিকন চিকন খুবই, এগুলো ধরা যাবে না, একটা ট্রের মধ্যে নিয়ে একটা সেন্টেন্স বানাতো আর কি। হালিম হোসেন, লেটার প্রেস প্রিন্টেড, কথা লেটার প্রেস, এরা আমরা বিখ্যাত প্রিন্টিং এবং প্রেসিং ব্যবসায়ী। একতা লেটার প্রেস, দারুণ। এটা কি? হালিম হোসেন লেটার প্রেস প্রিন্টিং কোম্পানি, অনেক পুরনো। দেখেন ইলাস্ট্রেশনগুলো কেমন ছিল, লেখার স্টাইলটা, লেটারিংগুলো। এই রাইসটা থেকে হচ্ছে এই প্রিন্টটা। কাঠ, ইলাস্ট্রেশন, এটা হচ্ছে নৌকার মাঝি। অক্ষরের
এটা নন্দলাল বসে। ওয়াও, এগুলো সংগ্রহ করেছে কি হবে? এটা তো ভেরি ওল্ড। টাঙ্গাইল হারানাথ প্রেস। এই সেটটা দিয়ে হচ্ছে এটা প্রিন্ট। শিশু শিক্ষা, এই দুইটা হচ্ছে এই যে এই দুটা খোদাই খোদার পর দেখো ওটার পর আলাদা আরেকটা লেয়ার, তারপরে এরকম যে শব্দটা উপরে উঠে আছে আর হচ্ছে শব্দটা ভিতরে ঢুকে আছে। পাখিটাও ডিফারেন্ট ছিল, উপরে উঠে আছে। এটা একটা তামার পাতের উপর। এটা সেই 8টা বই, ওই 8টা বইয়েরই নানা ধরনের ব্লক, যে ব্লকগুলো দিয়ে প্রিন্ট করা হয়েছিল। এটা হচ্ছে বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ড্যাশটা ব্যবহার করা হচ্ছে এই প্রিন্টটাতে। দারুণ না? এই যে এইটা হচ্ছে এই প্রিন্টটা ওই মেশিনটা থেকে, যেটা আমরা তখন ভিডিও দেখলাম। আর উল্টো গ্রামার, এটা হচ্ছে প্রিন্টার। আমি একটা প্রিন্টার কপি পেয়েছি, এটা রেখো আমার কাছে। ইয়েস, এটা আমাদের সামনেই প্রিন্ট করে দিল এখন। কটা খুবই ডিফারেন্ট, মজা না? 6টা অনেক মজার। এবার পোস্টার করেনি না? আমি একটু দেখিনি। এটা শিশু শিক্ষা, অথর মদন মোহন তারকনাথ, ওনার ছবি। এবং এই শিশু শিক্ষার প্রথম ভাগ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার লেখা বর্ণ পরিচয়, অসংযুক্ত বর্ণ আছে। বর্ণ পরিচয় প্রথম ভাগ, মূল্য 1 আনা। আর এখানে লেখাটা দেখেন, প্রথম ভাগ, ওখানের গটা, এইখানের গটা। রামসুন্দর বাসা, কোনা ছবি, এমটি। আমার এই ফ্রেমটাও ওনারা যে সুন্দর করে করেছেন, প্রিন্ট নিয়েছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে। ওনার বাল্য শিক্ষা, রামসুন্দর বাসক। কি অদ্ভুত না, যেই মানুষগুলো এগুলো লিখে গেছেন এবং যাদের কারণে অনেকগুলো মানুষ এই বর্ণের পরিচয়, যে ভাষা শিক্ষার একদম প্রথম যে বেসিক, সেটা হাতে করে পেয়েছে, তারা সবাই হারিয়ে গেছে। এবং আমরা জানিও না আসলে কাদের হাত ধরে আজকে আমরা যে এখন আমাদের ছোট ছোট বই দেখি, নানা ধরনের ইলাস্ট্রেশন আছে, নানানভাবে বর্ণ অক্ষর বা এই যে ছাপারি বা আজকের এই প্রিন্টিং থেকে বর্তমানে আমরা যে প্রিন্টিং, এখন আমাদের প্রিন্টিং প্রেস আছে, সেই পর্যন্ত আসাটা আসলে বিশাল বড় জার্নি। এবং অনেকগুলো মানুষের আসলে এখানে অবদান আছে। সীতানাথ বাসক, আদর্শলিপি।
ইনি হচ্ছেন হাসি খুশি, ওখানে যে বইটা দেখেছিলাম যোগীন্দ্রনাথ সরকার, যোগীন্দ্রনাথ সরকারের হাসি খুশি ইলাস্ট্রেশন। চিত্রাক্ষর অবনীন্দ্রনাথ ঠাকুর, ওনার চিত্রাক্ষর। এই চিত্রাক্ষর ওনার হাতে খড়ির বই ছিল, অন্য সব অ্যালফাবেটসের বই ছিল, তার মধ্যে ওনার এই চিত্রাক্ষরের হাতে খড়িরও একটা বই। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের, সহজ পাঠ ইলাস্ট্রেশন করেছেন নন্দলাল বোস আর রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা, ওনার ইলাস্ট্রেশন। এই যে সহজ পাঠের ইলাস্ট্রেশন, এগুলো সবই ওতে ফার্স্ট পাবলিশড হয়েছিল, সেটা যেই প্রচ্ছদ ছিল সেগুলো। হাতে খড়ি বিমল চন্দ্র ঘোষ, হাতে খড়ির ইলাস্ট্রেশন করেছেন সত্যজিৎ রায়। এবং এটা বইটা আমি আচ্ছা একটা ইন্টারেস্টিং আছে, এটা পরে বলবো। হাতে খড়ি, এই যে হাতে খড়ি, কি সুন্দর না ইলাস্ট্রেশনটা। অনেক জটিল কঠিন কারুকাজ থেকে এখানে এসে জিনিসটা খুব সিম্পল, অনেক বেশি সিম্পল। শিশু শিক্ষার একটা পেজ, প্রভাত বর্ণন, পাখি সব করে রব রাতি পোহাইলে, কননে কুসুম কলি ফুটিয়া উঠিল, রাখাল গরুর পা লয়ে যায় মাঠে, বিজ্ঞাপন শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ, এটা ওনার বইয়ের ফার্স্ট পেজ বলা যায়। আদর্শলিপি, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষের আকর, ইক্ষুরস অতি মিষ্টি, ঈশ্বরকে বন্দনা করো, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্ব মুখে পথ চলিও না, ঋষি বাক্য শিরোধার্য, একতা সুখের মূল, ঐশ্বর্য রক্ষা করা কঠিন, ঔষধি ফল পাকিলে মরে, ঐধৈর্য অতি মহৎ গুণ, ঐধার্য অতি মহৎ গুণ। ইয়েস, এই প্রত্যেকটা কথা আমাদের জন্য এখনও দরকার। দেখেন আমাদের বাংলা বর্ণমালা দিয়ে কত সুন্দর করে নীতি শিক্ষা, মানুষকে ভ্যালুস শেখানোর খুব সহজ এবং সুন্দর একটা পদ্ধতি। সেটা হচ্ছে ছাপার অক্ষরে লিখে ফেলো, প্রিন্ট করে ফেলো, অনেক মাস করে চলে যাবে এবং লেখাটাও খুব সুন্দর। অক্ষরগুলো যদি খেয়াল করেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা ক্লিন করছে, তো আমি একটু শেষ করে আছি। মানে এখানে দ্যার ইজ সো মেনি অ্যাক্টিভিটিস, কোনটা দেখি যে কোনটা দেখি। এই যে যুক্ত অক্ষর, মফলা, কয়ময় ক্ষয়ময়, গয়ময় ঘয়ময়, হুমময়, সমদক, অতি সম্মানিত, রুক্সিনীর মতি ধীর, আকস্মাৎ রশ্মিপাত, আত্মসুখ, পরাং। এই ফরাদ এটা পড়ে দাও, এটা কি লিখছে? বাগি, অতি সম্মানিত, কি অবোধের বৃথা জন্ম, ছদ্মবেশ পরিহার করো, পদ্মফুল অতি মনোহর, হিরণময় পাত্র বহুমূল্য, বাল্মীকি রামায়ণ রচনা করেন, গ্রীষ্মকালে রৌদ্রের তাপ প্রখর হয়, ব্রহ্মদেশে শ্বেত হস্তি পাওয়া যায়। আর এটা পড়তে আমার তো অনেক কষ্ট হচ্ছে, কেউ যদি পারেন এই জায়গাটুকু আমাকে পড়ে কমেন্টে জানিয়ে আলোকিত করতে ভুলবেন না। কাছ থেকে দেখি। ইলাস্ট্রেশন 1.5 বছরের মিনি, এটা হাসি খুশি।
সব বিদেশি ডলের ছবি। 13 বছরের মেয়ে মিনি সব রকম দেখলে হাসি পায়, মুখ দিয়ে এখনও ভালো করে কথা ফুটে না, তবু তার সকল কথাই বলা যায়। বাড়িতে একটি কাকাতুয়া আছে, মিনি তার নাম রাখিয়াছে তাতাতুয়া। আস্তে আস্তে অনেক বেশি মডার্ন হয়ে যাচ্ছে গল্পগুলো। একটা আছে, চিত্রাক্ষরের ছবি। এটা চিত্র অক্ষরে যে বইটা দেখেছিলাম সেখানে ছিল এই ছবিটা। এটা সহজ পাঠের ইলাস্ট্রেশনটা দেখেন। এইটার এই ইয়াতে কিন্তু ওখানে দেখেছি আমরা ব্লগটা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোঁয়ায় রানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। ওইটা তো পড়েছি আমি একবার। আষাঢ় মাসে বর্ষা হয়, হাতে খড়ি ইলাস্ট্রেশন। একটা মাটির ঘর, গাছপালা, একটা নদী, আর বৃষ্টি হচ্ছে, কালো মেঘ। দারুণ ইলাস্ট্রেশনটা। শিশু শিক্ষা, শ্রীযুক্ত মদন মোহন তর্কালঙ্কার, যেটা প্রিন্ট আমরা সবাই নিয়েছি। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, অ্যালফাবেট দিয়ে পাখি এঁকে ফেলেছে। দূর থেকে দেখে একটা পাখি, খুব সুন্দর ইলাস্ট্রেশন। ক্লিন করছি জিনিসটাকে। ইয়েস, দারুণ একটা এক্সিবিশনে আসলাম। অনেক কিছু, এক্সিবিশনটা মনে হয় আগামীকাল পর্যন্ত আছে। ফাদ, এটা কয়দিন পর্যন্ত আছে? কবে শেষ? 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ পর্যন্ত আছে অরিওস ফসেস ধানমন্ডিতে। চাইলে আপনার সাথে দেখে যেতে পারেন। অসাধারণ এই প্রাইমার টু প্রেস শিরোনামের প্রদর্শনীটি বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন প্রকাশনার যাত্রাকে কেন্দ্র করে। এই যে বাংলা বর্ণ পরিচয়, বাংলা বর্ণমালাকে যে আমাদের কাছে, আমাদের অন্য জনসাধারণ মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে বাংলা বর্ণ পরিচয় সংকলন, যে বইগুলো, যে 8টা বই আমরা দেখলাম, সেই সংকলনকে নিয়েই গবেষণা ওনাদের কাজ। এবং ওই সংকলনকে ওই প্রকাশনার যাত্রাকে কেন্দ্র করেই হচ্ছে এই এক্সিবিশনটা। বর্ণলিপি নিয়ে আমার আগ্রহ। এটা সব্যসাচী হাজরা, বাংলাদেশের খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব। উনি প্রচ্ছদ শিল্পী। একটু পড়ি লেখাটা, তারপর আমরা, দাদা আছেন, জানি না দাদার সাথে কথা বলতে পারবো কিনা। আপনারা অনেক কথা নাম জানেন, বাংলাদেশে উনি সেরা প্রচ্ছদ শিল্পী আর্টিস্টদের মধ্যে একজন। এবং অনেকদিন থেকেই উনি, এর আগে ওনারটা আমি এক্সিবিশন দেখেছিলাম বাংলা অক্ষর, বাংলা হরফের উপরেই, যে কীভাবে বাংলা হরফ এসেছে এবং কোন টাইম ফ্রেমে আমরা আমাদের এই প্রিন্টিং জগতে কীভাবে সেই হরফগুলোকে দেখেছি। তারপর ব্রাহ্মী টু বাংলা, ওইটারও আমার ইউটিউবে আছে, আপনারা চ্যানেলটা দেখতে পারেন। সো দাদার এই অ্যালফাবেট, আমাদের এই বর্ণ পরিচয়, এবং এই আধুনিক যুগে এসে আমরা কিভাবে আসলে প্রিন্টিং বা ছাপায় আমাদের এই বর্ণকে দেখতে পারি, সেটা নিয়েই হচ্ছে দাদার যাবতীয় কর্মকাণ্ড বা কাজ বা তার আগ্রহ বা তার পছন্দের জায়গা। এই যেটা উনি এখানে লিখেছেন, বর্ণলিপি নিয়ে আমার আগ্রহ ও কাজের ধারাবাহিকতার প্রারম্ভে বাংলা প্রাইমারের একটা সংকলন করার পরিকল্পনা ছিল। প্রাইমার, যেটা আমি বলছিলাম যে আমাদের শিশু শিক্ষার বই, উদ্দেশ্য ছিল উল্লেখযোগ্য আদি প্রাইমারের সংগ্রহ, সময়ের সঙ্গে এর নির্মাণ, পরিমার্জন, মুদ্রণের কৌশল এবং প্রকৌশল অনুধাবন। যেটা আমরা দেখলাম যে এই 8টা বই কীভাবে ছাপা হয়েছিল, কীরকম ধরনের ইলাস্ট্রেশন ছিল। আর এটা দেখলে এখন যদি বর্তমানে আমাদের বই আমরা দেখি, তাহলে তো আপনারা বুঝতেই পাবেন যে কোত্থেকে আসলে কোথায় এসেছে। এবং এই বিষয়ে আমার এই কাজটি বাংলা প্রাইমারের অবয়ব, চিত্রায়ন, মুদ্রণের পরিসরে সীমিত
অনেক কঠিন কঠিন কথা আসেন, আমরা এই সমস্ত বুঝবো রেখে অনেক টেকনিক্যাল কথাবার্তা মনে হচ্ছে আমার কাছে, কিন্তু জিনিসটা চোখে দেখতে এক ধরনের অন্য রকমের এক ধরনের উত্তেজনা লাগছে, এক্সাইটমেন্ট ফিল করছি আমি যে ওয়াও কি সুন্দর বাল্য শিক্ষা ছিল, আদর্শ লিপি ছিল, হাসি খুশি। আমাদের সময় আমরা কি পড়েছিলাম মনে আছে কি? আমার কিন্তু মনে নেই যে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বর্ণমালা বর্ণ পরিচয়ের বইয়ের নাম কী ছিল। আর্টিস্ট হিমসেলফ আছেন এখানে, সব্যসাচী হাসরা, দেখি ওনার সঙ্গে কথা বলার চান্স নেওয়া যায় নাকি। এগুলো সেই আমলের প্রিন্টিংটা কীরকম হইতো ওইটারই একটা বড় ভার্সন ওরা ফ্যাব্রিকে প্রিন্ট করে রেখেছে। আচ্ছা ইয়া সজীব, এই কাঙ্গাল হরিনাথকে ও কি কলম্বিয়ান প্রেসের মালিক নাকি ওনাকে নিয়ে নিউজ ছাপাইছিল কলম্বিয়ান প্রেস? কুষ্টিয়াতে বাংলাদেশের প্রথম লেটার প্রেস। কাঙ্গাল হরিনাথ উনি হচ্ছে কুষ্টিয়াতে প্রথম যেই লেটার প্রেস সেটার উনি ছিলেন ওনার, মানে মালিক। ইয়েস, মেইনাস জার্মানি, গুটেনবার্গ প্রেস। তাহলে কুষ্টিয়া অঞ্চল আর অনেক কিছুর জন্য বিখ্যাত, তার মধ্যে একটা হচ্ছে কুষ্টিয়ায় বাংলাদেশের প্রথম যে প্রিন্টিং প্রেসটা হয় কাঙ্গাল হরিনাথ, তোমাকে আমাদেরকে মনে রাখতে হবে। না ওটা আমি পরে দেখেছি। সো আজকের মতো বিদায়, চলে আসতে পারেন।